সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইন দিস চ্যানেল। তো আজকে আমরা তোমাদের যে ক্লাস 12-এর যে ইংলিশ বইটা রয়েছে, তোমাদের ক্লাস 12-এর ইংলিশ বইয়ের একটা প্যাসেজের একটা ভিডিওর মাধ্যমে কোশ্চেন অ্যান্সার সিরিজ স্টার্ট করব, যেখানে আমরা কোশ্চেন বাঞ্চ যেটা দেখাচ্ছি তোমাদের, আমার কাছে রয়েছে, আশা করি তোমাদের কাছে অনেকের রয়েছে। এটা হচ্ছে ডাফেন দত্তের সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর কোশ্চেন বাঞ্চ। ওই কোশ্চেন বাঞ্চের একটা অধ্যায় ধরে আমরা কী করবো না, কোশ্চেন অ্যান্সার সিরিজ করব। তো তোমরাও যদি ইংলিশে একটা ভালো মার্ক পেতে চাও, তাহলে কোশ্চেন অ্যান্সার সিরিজ কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা কিন্তু খুবই জরুরি। আর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের জন্য ডাফেন দত্তের কোশ্চেন বাঞ্চ যে বইটা, ওটা কিন্তু খুবই ভালো বই, ঠিক আছে। তো আজকে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ওইটারই কোশ্চেন অ্যান্সার ফার্স্টে এমসিকিউগুলো করবো আমরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তারপরে করবো। এভাবে একটা ভিডিওস কিন্তু আসতে থাকবে, তোমরা দেখতে হলে সঙ্গে থাকো, ঠিক আছে। দাগের ফার্স্ট কোশ্চেন আছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ওয়াজ রিটেন বাই মল্ক রাজ আনন্ত, আর কে নারায়ণ, খুশবন্ত সিং, রাস্কিন বন্ড। তোমরা সকলেই জানো এটা লিখেছেন রাস্কিন বন্ড। কবির নাম, প্রত্যেকটা গল্প কবিতার কবির নাম খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, কোন সালে লেখা হয়েছে এটা এতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো এক্সট্রা কোশ্চেন রয়েছে, এগুলো দেখার এত প্রয়োজন থাকে না, কারণ এগুলো সাধারণত দেয় না। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ওয়াজ পাবলিশড ইন 1988। আর তোমরা যদি এটা চাও রাস্কিন বন্ড ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার, তাহলে এটা আমি দেখে বলে দিচ্ছি, কেননা এত কিছু তো মনে থাকে না। আচ্ছা, 1 মিনিট, না বইতেও দেওয়া নেই, এটা তোমাদের বিভিন্ন ধরনের যে রেফারেন্স বুকগুলো আছে ওখানে দেখতে হবে। থাক, এটা দরকার নেই, এই কোশ্চেনের কোনো প্রয়োজন নেই। ইন দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি দ্য স্টোরি ইট ইজ অ্যান থার্ড পার্সন ন্যারেটিভ, ফার্স্ট পার্সন ন্যারেটিভ, এ সিম্পল গার্লস ন্যারেটিভ, নান অফ দিস। তো যিনি বলছেন তিনি হচ্ছে মানে কথক, অর্থাৎ গল্পকার নিজেই বলছেন, তো এটা হবে ফার্স্ট পার্সন ন্যারেটিভ, ঠিক আছে। দ্য ন্যারেটর স্টাডিজ অ্যাট স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, মিশন, কলেজ। হ্যাঁ, এই যে যার বই এটা, ও অনেকগুলো ভুল অ্যান্সার দাগিয়ে দিয়েছে, তো আমি ওগুলো কারেকশান করে রেখেছি। দ্য ভ্যাকেশান দ্যাট ন্যারেটর ইউজ টু স্পেন্ড উইথ হিজ গ্র্যান্ডমাদার ওয়াজ পূজা ভ্যাকেশান, উইন্টার ভ্যাকেশান, সামার ভ্যাকেশান, ক্রিসমাস। নট পূজা, সামার, উইন্টার, এটা হবে সামার ভ্যাকেশান হবে, বাকিগুলো তো হবেই না। দ্য ন্যারেটার্স গ্র্যান্ডমাদার লিভড ইন, কোথায় বসবাস মানে থাকতো তার দিদা, যেখানে সে যাবে ট্রেনে করে, ধেরা, ঠিক আছে। দ্য ন্যারেটর ইউজ টু গো টু হিজ গ্র্যান্ডমাদার প্লেস ইন আর্লি ইন মে, আর ফিরে আসতো কবে, লেট ইন জুলাই। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে, আর্লি ইন মে মানে মে মাসের শুরুর দিকে যেত, আর লেট ইন জুলাই জুলাই মাসের শেষের দিকে আসতো। দ্য ন্যারেটর ইউজ টু রিটার্ন ফ্রম হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস, এই যে জুলাই মাস রয়েছে, লেট ইন জুলাই। দেওলি ওয়াজ এ স্মল স্টেশন, লার্জ স্টেশন, জাংশন, ক্যাপিটাল স্টেশন। দেওলি ওয়াজ এ স্মল স্টেশন মানে এতটাই ক্ষুদ্র, যে এতটাই ছোট একটা স্টেশন ছিল, যেখানে কিন্তু লোক 10 মিনিটের বেশি ট্রেন দাঁড়াতো না, এবং ওখানে কেউ নামতেও না, উঠতেও না, ঠিক আছে। এরপরে কী রয়েছে, দ্য ডিস্টেন্স বিটুইন দেওলি অ্যান্ড দেরা ওয়াজ 30 মাইলস। তো ট্রেন থেকে নেমে ওখান থেকে তার দিদার বাড়ি যেতে হলে 30 মাইল তাকে হেঁটে যেতে হবে, মানে যেতে হবে, কীভাবে যাবে ওটা বলা নেই। দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই বিগ্যান্স ফ্রম দেওলির যেখানে স্টেশনটা, ওর পরেই কিন্তু তরাইয়ের বড় যে বনভূমি ওটা স্টার্ট হয়েছে, ওটা তোমরা পড়েছো। আচ্ছা, তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে মানে বেঙ্গলি মিনিংটা বুঝিয়েও দিতে পারি, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাবে। দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট অ্যাবাউট শার্প 5 AM, একদম 5টার সময়, সকাল 5টার সময় ট্রেনটা ওখানে ঢুকতো। শার্প মানে একদম পার্টিকুলারলি। দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ক্যান্ডেলস, অয়েল ল্যাম্পস অ্যান্ড ক্যান্ডেলস, ইলেকট্রিক টিউবস অ্যান্ড সোলার ল্যাম্পস, ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। তো দেখবে ভালো করে প্যাসেজটা বললে, ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, এটাই অ্যান্সার রয়েছে, মানে ছোটো ছোটো কিছু ইলেকট্রিকের বাতি আর কিছু তেলের বাতি, যেগুলো পুরোনো দিনে ব্যবহার করা হতো, কেননা সোলার ল্যাম্প এগুলো তখনও আসেনি, ঠিক আছে। দেওলিতে একটাই প্ল্যাটফর্ম ছিল, তো অ্যান্সার হবে 1 প্ল্যাটফর্ম। দ্য ট্রেন স্টপড অ্যাট দেওলি ফর মোর দ্যান 5 মিনিটস, অর্থাৎ থাকতো কত সময়, শার্প 10 মিনিটস। পার্টিকুলারলি 10 মিনিট ট্রেনটা ওখানে দাঁড়াতো, তাহলে এখানে অপশান যেগুলো রয়েছে তার মধ্যে হবে মোর দ্যান 5 মিনিটস। ফর দ্য প্ল্যাটফর্ম অফ দেওলি দ্য ন্যারেটর অলওয়েজ ফেল্ট সরি, সবসময় ওটার জন্য দুঃখ কেন মানে বোধ করতো, যে এই প্ল্যাটফর্মটা এতটাই লোনলি, এতটাই সলিটারি, যে এখানে একটা মানুষ নামতো না, একটা মানুষ উঠতো না, 10 মিনিটের বেশি ট্রেন দাঁড়াতো না, তো এর জন্য
সবসময় তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করতেন, সরি। হোয়েন দ্য ন্যারেটার ফার্স্ট মেট দ্য গার্ল হি ওয়াজ 18, যখন সদ্য মানে কলেজে ওঠে তখন তার বয়স ছিল 18, প্রথমবার সে মেয়েটার সাথে দেখা হয়েছিল। দ্য গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, তা ও কিন্তু বাস্কেট বিক্রি করছিল, মানে ঝুড়ি বিক্রি করছিল। দ্য গার্ল অ্যাক্রস হার শোল্ডার্স হ্যাড পুট অন এ শাল, কাঁধে একটা শাল জড়িয়ে রেখেছিল। দ্য গার্ল স্কিন ওয়াজ পেল, পেল মানে হচ্ছে বিবর্ণ, মানে ফ্যাকাশে হয়ে যাওয়া কিছুটা আর কি। দ্য ন্যারেটার গেভ দ্য গার্ল 1 রুপি, 1 টাকা দিয়েছিল এবং ঝুড়ি কিনেছিল। দ্য ন্যারেটার মেড দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম আফটার 2 মান্থস, মানে যখন এখান থেকে গেল তার দিদার বাড়ি, সেখান থেকে 2 মাস পর সে ফিরে এলো। ওখানেই 2 মাস পর ফিরে আসার সময় তার কার সাথে দেখা হয়েছিল না, মেয়েটার সাথে আবার দেখা হয়েছিল। হোয়েন দ্য ন্যারেটার স দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম হি ফেল্ড, যখন দ্বিতীয়বার দেখা হয় তখন আনএক্সপেক্টেড থ্রিল, কেননা একবার দেখা হয়েছে আবার একবার দেখা হবে, তো এই অবস্থায় একটা তার মধ্যে থ্রিল কাজ করছিল, অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, ঠিক আছে। হোয়েন দ্য গার্ল স দ্য ন্যারেটার ফর দ্য সেকেন্ড টাইম সি কেম স্ট্রেট টু দ্য ন্যারেটার ডোর টু দ্য কম্পার্টমেন্ট স্টেশন মাস্টার্স অফিস টি স্টল, টি স্টলটার দিকে এগিয়ে গেছিলো। ওই যে মেয়েটা ওখানে ছিল মানে ওর দিকে যাওয়ার জন্য টি স্টলটার দিকে এগিয়ে গেছিলো। দ্য ন্যারেটার টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড অ্যান্ড পুট দেম ডাউন, থ্রো অল ওয়ে বটল পুট দেম অন হিজ হেড, তো একটা বাস্কেট এগুলোকে নিয়ে তার নিচে রেখে দিয়ে কী বললো যে তুমি আমার সাথে চলো, ঠিক আছে। আফটার দেয়ার সেকেন্ড মিটিং হোয়েন দ্য ট্রেন ড্র ইনটু দেওলি, দ্য ন্যারেটার ওয়াজ ফিলিং, যখন দেওলি ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখন বোথ নার্ভাস এবং অ্যাংজাস, ঠিক আছে, দুটোই বোধ করছিল। ট্রেন সরি যখন সেকেন্ড মিটিংয়ের সময় ট্রেনটা ঢুকছে আর কি, ট্রেনটা ঢুকছে স্টেশনে, ওই সময় কীরকম বোধ করছিল। ড্র ইনটু দেওলি বলেছে, ঠিক আছে, নার্ভাস অ্যান্ড অ্যাংসাস। দ্য ন্যারেটার এনকোয়ার্ড দ্য স্টেশন মাস্টার অ্যাবাউট দ্য গার্ল, সে স্টেশন মাস্টারকে কী জিজ্ঞেস করেছিল না, মেয়েটার ব্যাপারে, সে মেয়েটার ব্যাপারে কিছু জানে কি না। এবার স্টেশন মাস্টার হচ্ছে নতুন, যে পুরনো স্টেশন মাস্টার ছিল ও কিন্তু বদলি হয়ে গেছে, মানে ও ওখান থেকে ট্রান্সফার নিয়ে নিয়েছে। নতুন স্টেশন মাস্টার ও কিন্তু মেয়েটার সম্বন্ধে একেবারেই কিছু জানে না। দ্য স্টেশন মাস্টার সাজেস্টেড দ্য ন্যারেটার টু গেট অন দ্য ট্রেন, মানে ট্রেনে উঠে যেতে বলেছিল, কেননা এখানে থাকলে সমস্যায় পড়তে পারে, কেননা এখানে মানে একটা লোকও নামে না, এখানে তার কোনো চেনা পরিচিত কোথাও নেই। ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড দ্য ন্যারেটর স এ ম্যাঙ্গো ট্রি, মার্গোসা ট্রি, ট্যামারিন ট্রি, ম্যানিয়ান ট্রি, ওখানে একটা ম্যাঙ্গো ট্রি মানে আম গাছের কথা বর্ণিত রয়েছে। দ্য ন্যারেটর স দ্য গার্ল অনলি, তাহলে কবার দেখেছে, একবার যাওয়ার সময় আর সেকেন্ড টাইম একবার আসার সময়, দুবার দেখেছে, আর কোনোবার দেখতে পায়নি। ফর দ্য গার্ল দ্য ন্যারেটর ফেল্ড টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি, মানে ও রেসপন্সিবিলিটি কেন মানে বোধ করেছিল, কারণ ও দেখেছিল যে মেয়েটা একা, মেয়েটা নিশ্চয়ই এমন কোনো তার মজবুরি রয়েছে যে সে বাস্কেট বিক্রি করছে স্টেশনে স্টেশনে, এর মানে তার একটা রেসপন্সিবিলিটি, সে একটা দায়িত্ব নিতে চেয়েছিল তার। দ্য নারেটার্স গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ হিজ ভিজিট বিকজ হি ডিড নট এসটা কেন দিয়েছে, ও স্টে আচ্ছা, স্টে অ্যাট হার প্লেস, ওখানে মোর দ্যান 2 উইকস। দ্বিতীয়বার যখন সে গেল তার দিদার বাড়ি, ওখানে মাত্র 2 মাস ছিল, যেখানে সে আগে 2 মাস থাকতো, এখানে সে 2 সপ্তাহ আছে। লড়কি কা চক্কর বাবু ভাইয়া। দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার অ্যাট দেওলি বিকজ দ্য প্রিভিয়াস ম্যান হ্যাজ বিন ট্রান্সফার, তো আগের যে স্টেশন মাস্টার ছিল ও ট্রান্সফার নিয়ে নিয়েছে, এখন নতুন একজন এসছে। অ্যাবাউট দ্য গার্ল দ্য নিউ স্টেশন মাস্টার নিউ নাথিং, তো মেয়েটার সম্বন্ধে ইটস মানে ইউজুয়ালি যে সে কিছু জানবে না, কারণ সে নতুন এসছে। দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ এ স্মল ম্যান, ছোটো ক্ষুদ্র একটা মানুষ ছিল সে, ওটা বইতে আছে তোমরা দেখতে পারো। দ্য ওনার অফ দ্য টি স্টল ওর, এটা হবে গ্রিজি ক্লথস, মানে গ্রিজি বলতে বিভিন্ন ধরনের, তো টি স্টলে তো বিভিন্ন ধরনের তেল মশলা এগুলোর কাজবাজ করে, তো তেল ফেল লেগে জামাটা একটা গ্রিজি ক্লথসে পরিণত হয়েছিল। দ্য ওনার অফ দ্য টি স্টল ইনফর্ম দ্য ন্যারেটার দ্যাট দ্য গার্ল ওয়েন টু অ্যানাদার প্লেস হ্যাড স্টপ কামিং, ও আচ্ছা আশা ছেড়ে দিয়েছে, কি বলেছিল না, দ্য ওনার অফ দ্য টি স্টল, সে তো চিনতো মেয়েটাকে, তো ও বললো যে ও এখন আর আসে না ঝুড়ি বিক্রি করতে। দ্য গার্ল হ্যাড স্টোলেন দ্য ন্যারেটার হার্টস উইথ এ লুক অফ ফ্রম হার আইজ, তো প্রথমের দিকে আছে দেখবে যেটা মেয়েটার দৃষ্টির প্রতি খুবই অ্যাট্রাক্টেড হয়েছিলেন আমাদের কথক, দ্য ন্যারেটার। দ্য ন্যারেটার ডিড নট ট্রাই টু ফাইন্ড আউট দ্য গার্ল বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং, আচ্ছা এইটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখানে বলেছে দ্য ন্যারেটার ডিড নট ট্রাই টু ফাইন্ড আউট দ্য গার্ল,
তো ন্যারেটর তো একদিন থেকে ওখানে থেকে মেয়েটাকে খুঁজতে পারতো, যদি খুঁজে পেতো তাহলে সে নিশ্চয়ই আনন্দিত হতো, কিন্তু সে কেন খুঁজতে গেল না? ও চাইলো যে এখানে আসার একটা মানে এই স্টেশনে আসার জন্য তার একটাই মূল উদ্দেশ্য, যদি কখনো সে আরেকবার মেয়েটাকে দেখতে পায়। কিন্তু সমস্যাটা হলো যে যদি সে খুঁজতে যায় এবং দেখতে পায় যে মেয়েটার বিবাহ মানে বিয়ে হয়ে গেছে, কিংবা মেয়েটা মারা গেছে কোনো অসুখে, কিংবা তার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে, তাহলে কিন্তু সে খুবই দুঃখিত হবে। তার জন্য এই অ্যান্সারটা মানে একদম কারেক্ট হবে যে হি ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং। ওকে, 41 কোশ্চেন দেখবো, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটার মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি। তো হোয়ার ডাজ দ্য ন্যারেটার মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি, তাহলে কোথায় তার সাথে দেখা হয়েছিল? অ্যাট দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেওলি, অ্যাট দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেওলি। হোয়াট ক্যাপটিভেটেড দ্য ন্যারেটার অ্যাবাউট দ্য ইয়ং গার্ল? হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইজ। ওকে, তো 43 এটা, হোয়াট ডাজ দ্য ন্যারেটার্স রিপিটেড ভিজিটেড টু দেওলি স্টেশন সাজেস্ট? হি হোপস টু মিট দ্য ইয়ং গার্ল এগেইন। দ্য ন্যারেটার ইউজ টু স্পেন্ড সামার ভ্যাকেশনস ইন ধেরা। In which time of May would the narrator leave the plains? কখন কোন সময় ছাড়তো না? আর্লি ইন মে। ওকে, আর লেট ইন জুলাই কিন্তু ফিরে আসতো, এটা কিন্তু মনে রাখবে। ইন হুইচ টাইম জুলাই উড দ্য ন্যারেটার রিটার্ন, এই যে দিয়ে দিয়েছে কোশ্চেন, লেট ইন জুলাই। How would the jungles across the river railway tracks just be visible when the narrator night train reached Deoli in the faint light of dawn? মানে সকালবেলার যে একেবারে মৃদু যে আলোটা আছে ওই আলোটার মধ্যে দেখা গেছিলো। হাউ মেনি ওয়েটিং রুমস ওয়ার দেয়ার ইন দেওলি স্টেশনে? একটাই ওয়েটিং রুম ছিল, আর একটাই তোমার হচ্ছে যে কী থাকে স্টেশন মাস্টারের রুম ছিল, আর কিছু এরকম কিছু ছিল না, আর একটাই প্ল্যাটফর্ম ছিল, মনে রাখবে। হাউ ডাজ দ্য টি স্টলস ওয়ার দেয়ার ইন টু দেওলি স্টেশন? একটাই টি স্টল ছিল। হোয়াট কাইন্ড অফ ভেন্ডর ওয়াজ ফাউন্ড অ্যাট দেওলি স্টেশন? ফ্রুইট ভেন্ডর, ফল বিক্রেতা। হুইচ কাইন্ড অফ অ্যানিম্যাল ওয়াজ সিন অন দ্য? ওখানে ডগ মানে কুকুর দেখা গেছিলো। ঠিক আছে, কোশ্চেনটা পুরোটা পড়লাম না, অনেকগুলো কোশ্চেন করাতে হবে বলে। ফর হাউ মাচ টাইম উড দ্য ট্রেন হল্ট অ্যাট দেওলি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 মিনিটের জন্য, প্রপার 10 মিনিটের জন্য ওখানে কিন্তু ট্রেনটা দাঁড়াতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, হুইসেলটা বাজিয়ে দিয়েছিল, তুমি চলে এসো এবার, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। আফটার ডিপার্টিং ফ্রম দেওলি দ্য নাইট ট্রেন উড রাশ অন ইনটু দ্য ফরেস্ট। The narrator did not know why the train did not stop at Deoli, stopped at Deoli, crossed crossed Deoli without halt. The narrator did not know why the train, আচ্ছা নান অফ দিস হবে, এটার মধ্যে কোনটাও ঠিক নয়। ডুড নট স্টপ অ্যাট দেওলি, আচ্ছা স্টপ অ্যাট দেওলি দাঁড়িয়েছিল তো, স্টপ অ্যাট দেওলি। আচ্ছা, ক্রসড দেওলি উইদাউট হল্ট, এগুলো কোনোটাই অ্যান্সার হবে না, এটা হবে নান অফ দিস। ওকে, দ্য নেম অফ দ্য স্টেশন হোয়ার নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গটস ইন হোয়ার দেওলি। তো দেওলিতে কোনো মানুষ ট্রেন থেকে নিচেও নামতো না, কেউ আবার ট্রেন থেকে মানে ট্রেনে উঠতোও না। ওকে, হাউ মেনি কুলিজ ওয়ার দেয়ার অ্যাট দ্য প্ল্যাটফর্ম? একটাও কুলি ছিল না ওখানে। ঠিক আছে, এর জন্য অ্যান্সার হবে নান অফ দিস। আফটার দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন দেওলি উড বি ফরগটন, মানে সবাই ওই স্টেশনটা ছেড়ে যাওয়ার পর ওটাকে ভুলে যেত। ওকে, হোয়াট হ্যাপেন্ড ইন দেওলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস মেড দ্য ন্যারেটর টু ওয়ান্ডার? তো এই দেওলি স্টেশন এরকম সলিটারি কেন, বা এখানে এরকম আবহাওয়া কেন, পরিস্থিতি কেন? তো এর জন্য একটা এর পেছনে কি গোপনীয়তা রয়েছে এটা জানার জন্য তার মনটা মানে উৎসুক হয়ে উঠেছিল। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর নোবডি ওয়ান্টেড টু ভিজিট দেওলি, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর নোবডি ওয়ান্টেড টু ভিজিট দেওলি। দ্য ন্যারেটর ডিসাইডেড টু স্পেন্ড এ ডে ইন দেওলি টু এক্সপ্লোর দ্য টাউন? নো। হ্যাভ এ বিজনেস ডিল, প্লিজ দ্য টাউন, বাই এ ল্যান্ড দেয়ার। তোমরা বইতে একটা লাইন আছে প্রথমের দিকেই রয়েছে, যেখানে ন্যারেটর বলছে যে আমি কিন্তু এসে একদিন এই সলিটারি যে স্টেশন এখানে একদিন থাকবো, এটাকে মানে এই যাতে সে দুঃখ না পায়, তো তাকে হচ্ছে একদিন শান্তি দেওয়ার জন্য প্লিজ দ্য টাউন, মানে এই যে শহরটা তার মধ্যে কী কী রয়েছে এগুলো জানলে তারও ভালো লাগবে, যে কেউ না কেউ এসে আমার এখানটায় একদিন থেকে আমার বিষয় জেনে গেছে। তো প্লিজ দ্য টাউন এটাই হবে, প্লিজ দ্য টাউন এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। হোয়েন দ্য ন্যারেটর ফার্স্ট মেট দ্য গার্ল ইট ওয়াজ এ কোল্ড মর্নিং। তো তোমরা বলবে ও সামার ভ্যাকেশানে আসছে বাড়ি থেকে, মানে দিদার বাড়ি, তো এখানে হঠাৎ করে কোল্ড মর্নিং হয়ে গেল কেন?
তো দেওলি হচ্ছে এমন একটা প্লেস, ওটা খুব দার্জিলিংয়ের খুব কাছাকাছি জায়গা, তো ওখানে কিন্তু সকালটা খুব ঠান্ডার হয়, এটা তোমরা জানো যারা বেড়াতে টেড়াতে গেছো। গার্লস ফিট ওয়্যার বেয়ার, তো তার পায়ে কোনো জুতো ছিল না, তোমাদের মতো এয়ার জর্ডন 1 ছিল না। দ্য গার্লস ক্লথ ওয়্যার ওল্ড, পুরনো হয়ে গেছিলো। দ্য গার্ল ওয়াজ ওয়াকিং গ্রেসফুলি, হ্যাঁ ওকে, গ্রেসফুলি। When the girl came to the narrator's window, the narrator was looking at her intently, তো তার দিকে তাকিয়ে ছিল একেবারে, समझ रहे हो? The girl's hair was shiny black. When the girl moved on from the narrator's window, the narrator left his seat. তাহলে তার সিট ছেড়ে একদম উঠে পড়েছে যে যেতেই হবে আমাকে। A kettle was boiling on a small fire, মানে ওই যে দোকানটায় একটা ছোটো একটা আগুনের উপরে, মানে হালকা করে একটা আগুন জ্বালা আছে, ওর উপরে কেটলিটা বসানো আছে। তা ওনার অফ দ্য টি স্টল ওয়াজ বিজি সার্ভিং টি অ্যাট দ্য ট্রেন, তো ওখানে চাটা দিচ্ছে ট্রেনে। দ্য গার্ল ফলোড দ্য ন্যারেটার বিহাইন্ড দ্য স্টল, একেবারে স্টলের পেছনে চলে গেছে, একেবারে দোকানের পেছনে চলে গেছে, মানে ভাবতে পারো। দ্য বাস্কেটস আর মেড অফ দ্য ফাইনেস্ট ক্যান মানে হচ্ছে বেত যেগুলো দিয়ে মারা হয় টিউশনে, ওকে, ক্যান দিয়ে তৈরি, একেবারে ফাইনেস্ট ক্যান। দ্য ন্যারেটর টুক এ বাস্কেট অন দ্য টপ, উপরের দিক থেকে একটা ঝুড়ি নিয়ে নিল। দ্য গার্ল সেইড সামথিং বাট ইট ওয়াজ লস্ট ইন বোথ এ বি অ্যান্ড সি, মানে দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, দ্য হিজিং অফ দ্য ইঞ্জিন। তো তখনকার দিনে তো এই যে বাষ্পচালিত ইঞ্জিনটা, যে ইঞ্জিনটা স্টার্ট করলে একটা হিজ শব্দ উঠতো, ওটাকে হিজিং বলা হচ্ছে। দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, এবং যে বেলটা বাজাচ্ছিল তার যে একটা বিকট শব্দ। হোয়েন দ্য ট্রেন মুভড, দ্য গার্ল ওয়াজ লুকিং অ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড কী হবে, স্মাইলিং, হাসছিল। দ্য ন্যারেটর ওয়াচড দ্য গার্ল আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, তো ওরা দেখে দেখে একে অপরের দিকে দেখে দেখে যাচ্ছে, তো হঠাৎ সিগন্যাল বক্সটা যে থাকে না, ওইটা তাদের মাঝে চলে এসেছে। দেখেছো কতটা মানে কষ্টকর একটা সময়। ন্যারেটর ওয়াজ দ্য, সরি এটা হয়ে গেল। ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি দ্য ন্যারেটর সেট আপ ওয়েক, মানে ঘুমোলো না, জেগে থাকলো একেবারে। দ্য ন্যারেটর কুড নট রিড হিজ মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড আইস, ভুলতেই পারছিল না একদম। হোয়েন দ্য ন্যারেটর রিচ ধেরা, দ্য ইনসিডেন্ট অফ দেয়ার মিটিং বিকেম ডিস্ট্যান্ট, তাহলে যখন ওখান থেকে চলে এলো ওটা কিন্তু তো ভুলে গেল, কেননা অনেকটা দূরে চলে এসেছে, ঠিক আছে। দেখো, হোয়েন দ্য গার্ল স দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম সি স্মাইল্ড, দ্য ন্যারেটর ওয়াজ প্লিজড বিকজ দ্য গার্ল রিমেম্বার্ড হিম, ওকে, তাহলে মনে রেখেছিল দ্বিতীয়বারের জন্য। দেয়ার সেকেন্ড মিটিং ইজ প্রিপেয়ার্ড টু এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, তো দেখে কি মনে হচ্ছিলো যেন ওরা পুরনো বন্ধু। হোয়েন দ্য গার্ল মেড দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম, হার আইজ ওয়ার সাডেনলি ফেল্ড উইথ লাইট, দেখি তার চোখ একদম আলোকিত হয়ে উঠেছে। দ্য ন্যারেটর ফেল্ড দ্য ইম্পালস অফ পুট হার অন দ্য ট্রেন, ওকে, মানে ও কি চাইছিল, তাকে ট্রেনে তুলে নিয়ে একদম দিল্লি চলে আসবে, বিশাল ব্যাপার। দ্য ন্যারেটর কুড নট বেয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার recede into the distance of Deoli station. The narrator hated the guard for blowing whistle for the train to leave. তার রেগে গেছে তার উপরে, তুই শালা কেন বাঁশি বাজাবি, আমি দেখা দেখি করছি একটু। The narrator promised the girl that he would come again, তো কথা কি দিয়েছিল, আমি আবার ফিরে আসবো। The narrator had to wrench his hand away from the girl because he must run for the moving train. আচ্ছা, ঘুম পাচ্ছে আমাকে, সকালে উঠে ভিডিও করছি। The narrator packed his haste and left for Dhera when his college term finished. When the train drew into Delhi, the narrator was wondering, both A and B, what he would say to the girl, what he should do. Okay, the narrator was determined that he would not stand helplessly before her. তো আগের বারে সে এসে বোকার মতো হেল্পলেস দাঁড়িয়েছিল, কিছু বলতে পারেনি, তো এবার থেকে বলতেই হবে। When the narrator could not see the girl, he was overcome by a sense of foreboding. Okay, over the railings of the station, the narrator saw a road which was dusty, ওটা নোংরা একটা রাস্তা। Later, whenever the narrator passed through Deoli, he looked out of the window, half expecting to see the smiling face of the girl, তো মুখটা জানলা দিয়ে বের করে দিয়েছে দেখার জন্য, কি দেখবে না, হাসি মুখটা মেয়ের আর কি, ঠিক আছে। দ্য narrator broke his journey at Deoli never, তো কখনোই সে কিন্তু আসা যাওয়া থামায়নি, কারণ সে সবসময় আশাবাদী হয়েছিল যে কখনো কখনো দেখা হবে। হোয়াট ইজ দ্য narrator's প্রাইমারি মোটিভেশন ফর ভিজিটিং দেওলি স্টেশন, তার মোটিভেশন কী ছিল ভাই এখানে আসার জন্য, মোটিভেশান
একটা মেয়েকে দেখার জন্য মোটিভেশান হয়। হি হোপস টু এনকাউন্টার দ্য ইয়ং গার্ল এগেন, সে আবার মানে মোটিভেটেড এর জন্য হতো যে আবার তার সাথে একদিন দেখা হবে। হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইয়ং গার্ল ড্রস দ্য নেরেটরস অ্যাটেনশন, হার ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইজ। দ্য স্টোরিজ টাইটেল নাইট ট্রেন অ্যাট দেউলি সাজেস্ট এ সেন্স অফ মিজারি অ্যান্ড লঙ্গিং। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং, লঙ্গিং মানে হচ্ছে এই যে এতদিন ছেড়ে একে অপরের থেকে দূরে থাকা, তো এটাকেই লঙ্গিং বলা হয়। হুইচ ওয়ার্ড বেস্ট ডিসক্রাইবস দ্য ন্যারেটার্স ইমোশনাল স্টেট অফ দ্য স্টোরি, টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং। এটাও একই অ্যান্সার, একই রকম টাইপের কোশ্চেন। আচ্ছা, তাহলে আজকে এর নাইট ট্রেন অ্যাট দেউলির এমসিকিউ, যেটা সিম্পল এমসিকিউ, ওইটা অবধি করলাম। এর নেক্সট ভিডিওতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর কলাম ম্যাচিংটা করে নেবো, কেননা কম কোশ্চেন আছে এখানে অনেকগুলো কোশ্চেন ছিল, প্রায় 99 কোশ্চেন ছিল। ওকে, 99টা কোশ্চেন করালাম। সবগুলো কোশ্চেনের অ্যান্সারই কিন্তু ঠিক রয়েছে, কেননা আমি সবগুলো মানে ভালোভাবে পড়ে প্যাসেজটা তারপরেই করেছি। তো খুব তাড়াতাড়ি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর কলাম ম্যাচিংয়ের ভিডিও চলে আসবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তো চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর যাদের এইচএস রয়েছে খুব সামনে, ইংলিশ তাদের হয় না ভালোভাবে, তাদেরকে শেয়ার করে দিও।